সবাইকে সর্বপ্রথম আমি এসএফআই ত্রিপুরার পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি। আমাদের রাজ্য আজ তীব্র দাবদাহের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে বাড়তি তাপমাত্রা, সেই সাথে উষ্ণতা, এই দুইয়ের কম্বোর এফেক্টে মানুষের আজকে হাপিত্তাশ ছুটছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা কি করতে পারি, কি না করতে পারি, এবং এই তীব্র দাবদাহের প্রভাব থেকে বাঁচতে আমাদের কি করা উচিত তা নিয়ে আমি কয়েকটি কথা বলতে চাইছি। সর্বপ্রথম যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে হাইড্রেশন। এই উষ্ণতার মধ্যে এবং এই বাড়তি তাপমাত্রার মধ্যে যখন আমরা আজ বসবাস করে চলছি, সে অবস্থায় আমাদের হাইড্রেশনের ব্যাপারটা নিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জায়গাতে আমি বলতে চাইবো যে আমাদের বেশি পরিমাণ জল অবশ্যই নিতে হবে। যদি সম্ভব হয় ফ্রুট জুস কিংবা ওআরএস জাতীয় জিনিসপত্র নিলেই ভালো, কারণ প্রতিনিয়ত আমরা ঘামের সাথে আমাদের শরীর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে এবং তার রিপ্লেসমেন্টের জন্যে আমাদের জলের প্রয়োজন। তো সেটা যদি আমরা সাপ্লিমেন্টেশন না নিয়ে থাকি তাহলে আমাদের শরীরের কিন্তু সমস্যা হতেই পারে। এখন আমি যদি বলতে চাই তাহলে আরেকটা জিনিস যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই সময়ে, যে গরমের সময়ে যদি আমরা পারি তাহলে আমি বলবো এখন বাইরে যাওয়া, স্পেশালি সকালবেলা 9:30 থেকে 10টার পর থেকে বিকাল 4টা অবধি বাইরে যাওয়া যতটা পরিমাণ অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। এই তীব্র দাবদাহের এফেক্টে অনেকেই আমরা যারা ছাত্র যুবদের মধ্যে অনেকে এক্সারসাইজ করে থাকি, আমাদের এক্সারসাইজের যে টাইম টেবিলটা, যে শিডিউলটা রয়েছে সেটা পরিবর্তন করা অবশ্য একটা দরকার হয়ে পড়েছে। এই অবস্থায় আমাদের যা কাপড় চোপড় যা আমরা পরবো সেগুলো যদি কম্পারেটিভলি লাইট ওয়েট থাকে, সেগুলো যদি আমরা খুব বেশি টাইট কাপড় চোপড় যদি না পরে থাকি তাহলেই ভালো। কারণ ধরুন আমরা জিন্স পরি অনেকেই অনেক সময়, কিংবা টাইট ফিট জামা কাপড় পরে থাকি, তো সেই গুলো হিটটা ট্র্যাপ করতে পারে, যে কারণে গরমের আমরা যেটা অনুভব করে থাকি সেটা আরও বেড়ে যেতে পারে। এই অবস্থায় আমাদের হালকা জামা কাপড় পরলেই ভালো হয়। সেই সাথে এখন এই গরমের মধ্যে যখন আমরা যাই তখন অনেকেই ত্বকের সমস্যা কিংবা চোখের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো সেইগুলো অ্যাভয়েড করবার জন্যে যতটুকু সম্ভব সানস্ক্রিন ব্যবহার করা দরকার, সাথে বেরোলে পর সানগ্লাসগুলো ব্যবহার করাই দরকার বলে আমি মনে করি। যেটা এখানে না বলে পারছি না, আমাদের অনেকেরই অভ্যাস রয়েছে চা কিংবা কফি খাওয়ার, কিন্তু এই গরমের দিনের মধ্যে চা কফিগুলো অ্যাভয়েড করলেই ভালো হয়। কারণ এটাতে দেখা যায় যে বৃহত্তর ক্ষেত্রেই আমাদের শরীরে ডিহাইড্রেশনের একটা ব্যাপক কারণ এগুলি হয়ে দাঁড়ায়। যারা অ্যালকোহল কিংবা মদ পান করে থাকেন তারা এখন এই জিনিসটা অ্যাভয়েড করলে পারেন। খানের কথা বলছি কিংবা হিট স্ট্রোকের কথা বলছি, তখন বলতে হবে যে এই যে সাইনস অ্যান্ড সিমটমসগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে, তার মধ্যে একটা